কি দেখে বিশ্বাস হচ্ছে না? যদি সুস্বাদু না হয় রান্না করে দেখেন, এমবি ফ্রি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম একটি লং ভিডিও নিয়ে। পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে গেছে, ওদিকে ম্যাডাম ডাকতেছিল তো, তাই পেঁয়াজ ভেজে এটার ভিতরে চাল দিয়ে দিলাম, সামান্য একটু জিরা দিয়ে দিলাম উপরে। এটা হচ্ছে মাজি, এখন হচ্ছে মাজি দিয়ে দিলাম। একটু তেলের ভিতরে নাড়াচাড়া করে সুন্দর করে নিলে চালটা সুন্দর টাইট হবে এবং জিনিসটা একদম ঝরঝরা হবে। সেই জন্য আমি কিন্তু তেলের ভিতরে নেড়ে চেড়ে নিচ্ছি সুন্দর করে। দেখে বুঝতে পারতেছেন না যে কী করতেছি, তাই না? বুঝবেন, ধৈর্য ধরে দেখেন, অবশ্যই বুঝতে পারবেন। অনেক ব্যস্ততা, ঈদের সময় তো, সেজন্য টাইম ছিল না। প্রবাস জীবন তো অনেক ব্যস্ত থাকি, বুঝতেই পারেন আপনারা। প্লিজ আপু, আপনারা এভাবে একটু ট্রাই করে দেখবেন কেমন হয় রান্নাটা। ইনশাল্লাহ ভালো হবে আমি জানি, কারণ আমি কয়েকবারই রান্না করেছি। আমার ম্যাডাম বারবারই বলতেছে তোর রেসিপি রান্না কর, তোর বাংলাদেশের মতো রান্না কর। তাই আমি ওদেরকে আমার মতো রান্না করে খাওয়াচ্ছি, যেহেতু ঈদ। তাই এটা মানে ঈদের সময়ের ভিডিও, কিন্তু আসলে সময়ের অভাবে আর কি করা হয়নি। এটা ক্ষুদ্র বলে প্যাকেটের ভিতরে ছিল, কাটাই জাস্ট এখন দিয়ে দিচ্ছি। ডিপে ছিল, তাই একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন ছুটে গেছে জিনিসটা। এখন হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। চালটা সুন্দর করে তেলের ভিতরে, ঘিয়ের ভিতরে একটু ঘিও ব্যবহার করেছি, সুন্দর করে ভেজে নিতে হবে। মূলত হচ্ছে চালটা ভাজা লাগবে সুন্দর করে তেলের ভিতরে। আমি সুন্দর করে ভেজে নিছি। এখন কিন্তু গরম পানি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ওই যে কালো কালো দেখছেন, ওটা কিন্তু জিরা। আমি সবসময় একটু জিরা ব্যবহার করি, কারণ আমার কাছে ভালো লাগে। তাই আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এটা হচ্ছে কাঁচামরিচ। তবে খাবারটা কিন্তু খুবই মজার হয়, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি নিজেই রান্না করতেছি, কেউ নেই, একদম একা একা। সবাই বলতেছে তোর বাংলাদেশের রেসিপি। এটা হচ্ছে পেঁয়াজ, ছুরি দিয়ে পেঁয়াজ কাটলে আর কি চাকু দিয়ে একটু সুন্দর হয় না, তারপরেও কিছু করার নেই। এতটা মানে পারফেক্টভাবে কাটতে পারি না। এটা হচ্ছে মাংস ভুনা। পেঁয়াজটার ভিতরে কিন্তু আমি একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজেছিলাম, বলতে ভুলে গেছি। আর এটা হচ্ছে মাংস ভুনা, দেখতেই পাচ্ছেন। এদিক থেকে আবার দেখলাম খাবারটা হয়ে গেছে আমার সম্পূর্ণ, মাংস ভুনা হয়ে গেছে। সে যে পেঁয়াজটা ভেজেছিলাম বেরেস্তা, ওটা উপর দিয়ে দিলাম, যাতে কালারটা একটু সুন্দর আসে, সেজন্য হলুদটা ইউজ করছিলাম। এটা হচ্ছে মাংসটাও হয়ে গেছে। কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন, আর সবাই একটু ভালোবাসা দিয়ে পাশে রাখবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।